আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ধারাবাহিকভাবে দার্সে উম কানেক্টেড হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দার্স থেকে শেখার তৌফিক দান করেন। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহানবুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে আমাদের আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, যার লেখক হলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার এই কিতাবটি আমরা নিয়মিত দার্স গ্রহণ করছি। সেই আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা যে আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাবটি আপনাদের সামনে দার্স দিয়ে থাকি, এই কিতাবটিতে আপনার মোট দার্স আছে 18টি। আদ-দারসুস সামিন আশার, মোট দার্স আছে 18টি, এবং এই 18টি দার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শাইখ যেটা বলেছেন সেটা হলো অতি সংক্ষেপে তিনি বলে দিয়েছেন, যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, আর এই জন্যই আমাদের একটা লম্বা সময় হয়তো এখানে লাগছে। তো আমরা সপ্তম দার্সে ছিলাম, এবং সপ্তম দার্সের বিষয় ছিল আরকানুস সালাহ, সালাতের রোকন সমূহ। এখান থেকে 7টি বিষয় আমাদের পেশ করা হয়েছিল। উল্লেখ্য যে আরকানুস সালাহ বলতে সালাতের ওই সকল বিষয়াদিকে বোঝানো হয় যে সকল বিষয়ের কোনো একটি ছুটে গেলে উক্ত রাকাত বাতিল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই রুকন আদায় না করবে ততক্ষণ পর্যন্ত। উদাহরণস্বরূপ, কেউ যদি দ্বিতীয় রাকাতের জন্য উঠে গেছে, এবার তার মনে হয়েছে যে প্রথম রাকাতে সে রুকু করে, তাহলে প্রথম রাকাতটি তার হিসাবে তিনি ধরতে পারবেন না, কারণ রুকু দোহরানোর মতো পরিস্থিতি এখন দ্বিতীয় রাকাতে নাই, কারণ দ্বিতীয় রাকাত আলাদা একটি রাকাতে তিনি দাঁড়িয়ে গেছে। এমত অবস্থায় তাকে প্রথম রাকাতের হিসাবটা ক্যান্সেল করে দ্বিতীয় রাকাতটাকে প্রথম রাকাত হিসেবে ধরতে হবে। তো এটা হলো রোকন এর বিধান, যে রোকন ছুটে গেলে রোকন আদায় না করা পর্যন্ত সালাত হবে না। আর ওয়াজিব হলো, ওয়াজিব ছুটে গেলে সাজদার বিনিময়ে ওয়াজিব পূর্ণতা লাভ করে। ওটাকে, ওই ওয়াজিবটাকে দোহরানো জরুরি নয়, তবে যদি স্থানে থাকে, যে স্থানে উনি আছেন সেখানেই মুক্তাদিরা তাকে ভুল ধরিয়ে দিয়েছেন, তাহলে সেটা পূর্ণ করে তারপর তিনি শেষে সাজদা দিবেন। কিন্তু রোকনে সাজদা তো দিতেই হবে, কিন্তু রোকনটাও আদায় করতে হবে। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছিলাম যে একটা রোকন আছে যেটা আদায় না করলে আমাদের পূর্ণ সালাতটা বাতিল হয়ে যেতে পারে, আর সেটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা না দিলে সালাত শুরু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহরিমুহু আত-তাকবীর, তাহলিলুহু আত-তাসলিম। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়, তাকবীরে সালামের বিনিময়ে বা মাধ্যমে সালাত শেষ হয়। ফলে তাকবীরে তাহরিমা যেটি, এটি সবাইকে আমাদেরকে দিতে হবে। আপনি যখন ইমাম সাহেবের সাথে সালাত আদায় করছেন, তখন তো আপনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করছেন। কিন্তু যদি এমনটি হয় যে ইমাম সাহেব আগে সালাত শুরু করেছেন, এরপর তিনি রুকুতে চলে গেছেন, ওই সময় আমাদের কেউ এই সালাতে যুক্ত হয়েছে, তখন তার করণীয় হলো দুটো তাকবীর দেওয়া। একটা তাকবীর হলো রোকন, সেটা হলো তাকবীরে তাহরিমা। আপনি ডাইরেক্ট এসে বলবেন আল্লাহু আকবার। এরপর আপনি দেখছেন যে ইমাম সাহেব উনি রুকুতে আছেন অথবা সাজদায় আছেন। এরপর দ্বিতীয় তাকবীর আপনি দিবেন, যেটাকে বলা হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। আপনার ইমামের যে পজিশন আছে সেখানে যাওয়ার জন্য আপনার এই তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে, অথবা আল্লাহু আকবার বলে আপনি সাজদায় চলে যাবেন। প্রথম তাকবীরটা রোকন, দ্বিতীয় তাকবীরটা ওয়াজিব। তো আপনি যদি প্রথম তাকবীরটা নিয়তে দিয়েই ডাইরেক্ট চলে যান, দ্বিতীয় তাকবীরটা ইমামের সাথে থাকার কারণে আপনার ভুলটা মাফ হয়ে যাবে।
কিন্তু যদি এমনটি হয় যে আপনি এটা দ্বিতীয় তাকবীরেরই নিয়ত করছেন আর প্রথম তাকবীর আপনি দিলেন না, তাহলে আপনার সালাতই শুরু হলো না। এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। মানে ছোট বিষয় কিন্তু আমার সালাতকে বাতিল করে দিতে পারে। তো আমরা যে সকল বিষয় রোকনের উল্লেখ করেছিলাম সেগুলো আমরা আজকে আর ব্যাখ্যা করব না বা বলবো না। আমরা শুধু হেডলাইনটা বলতে চাই। ১ নাম্বার ছিল ওয়াহিয়া আল কিয়ামু মাআল কুদরাহ। ১ নম্বরে ছিল যে যেই লোকের সামর্থ্য আছে দাঁড়িয়ে সালাত আদায় করার, ওই ব্যক্তি যদি বসে ফরজ সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। আর যদি নফল সালাত হয় তাহলে ফরজ সালাত নফল সালাত সে দাঁড়িয়ে আদা করতে পারে, কিন্তু বসে আদা করলো তাহলে অর্ধেক সওয়াব পাবে। সালাতটা হবে, কিন্তু যেহেতু তার কোনো শারঈ ওযর নাই, তার সমস্যা নেই, সেহেতু সে অর্ধেক সওয়াব পাবে। কিন্তু যার সমস্যা আছে তিনি ইনশাআল্লাহ ফুল সওয়াবই পেয়ে যাবেন। এজন্য আমরা এই বিষয়গুলোতে অলসতা অবহেলা করব না। এটা ছিল ১ নাম্বার। ২ নাম্বার রকম হলো তাকবীরাতুল ইহরাম, একটু আগে আমরা যেটা বলেছি শুরুত তাকবীর। ৩ নাম্বার হচ্ছে কিরাআতুল ফাতিহা। কিরাআতুল ফাতিহা এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইমাম মুক্তাদি একাকী সালাত আদায়কারী সবাইকে আহলুল হাদিস সালাফিদের সবচাইতে গ্রহণযোগ্য মত হলো সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। যদিও একটা মজবুত মত, আমরা মনে করি না সেটা দলিল ভিত্তিক, যদিও তারা দলিল দিয়েছেন যে যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা চুপ থাকো। তো এই আয়াতের মর্মে একটা মানে একটা একটা শক্তিশালী মত ইমামদের বলছে যে মাগরিবের ২ রাকাত এবং ফজরের মাগরিবের ২ রাকাত, প্রথম ২ রাকাত, এশারের প্রথম ২ রাকাত, ফজরের ২ রাকাত, এই ৬ রাকাত সালাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, ইমামেরটা শুনে শেষে আমিন বলে যথেষ্ট হবে তার জন্য। কিন্তু এর চাইতে আমরা আরো স্পষ্ট মনে করি যে পড়ে নেওয়াটাই তাদের জন্য উত্তম। ফতোয়া লাজনা দাইমা, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদে এই প্রশ্নটি করা হলে তারা বলেছিলেন যে ফাসতামিউ লাহু ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটি হলো আম আয়াত। এই আম আয়াতটিকে খাস করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, এর মাধ্যমে। ফলে এই সূরা ফাতিহার অংশটুকুকে খাস করা হয়েছে। এরপরে ইমাম সাহেব যখন অন্য কেরাত পড়বেন তখন সকলেই চুপ হয়ে শুনবেন। এটাই হলো সহিহ মত ইনশাআল্লাহ। আর কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, এই হাদিসটি আপনার সহিহ নয়, তার মধ্যে দুর্বলতা রয়েছে। ফলে এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। মুক্তাদি এবং আপনার একাকী সালাত আদায়কারী আর ইমাম তো পড়বেনই, আমি মুক্তাদি হিসেবে পড়বো কিনা, পড়াটাই হলো আপনার সালাতের জন্য অধিক নিরাপদ। বিশেষ করে নামাজ, ফরজ নামাজ হলো ১৭ রাকাত, এর মধ্যে ১১ রাকাতে তো ইমাম সাহেবের কাছ থেকে আমরা কোনো কিছু শুনি না। ফলে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই দলিলটি এখানে প্রযোজ্যই নয়। কারণ জোহরের ৪ রাকাত, আসরের ৪ রাকাত, মাগরিবের শেষ রাকাত, ৪ ৪ ৮ আর ১ এ ৯, আর এশারের পরের ২ রাকাত, এই ১১ রাকাত সালাতে তো আমরা কিছুই শুনি না। তাহলে আমাদের বন্ধুদেরকে আমরা বলতে চাই যে আপনারা এই ১১ রাকাতে অন্তত পড়ুন তো। আর বাকি যে ৬ রাকাতের কথা বলা হচ্ছে, আমরা ইমামের কথা না ধরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরি, তাহলে আল আহওয়াত আপনার ইবাদতের জন্য নিরাপদ এবং অধিক সতর্কতা হলো আপনি পড়ে নেবেন। কথার কথা, আপনি ইমামের মত শুনে এটা পড়লেন না আর আপনার সালাতটা হলো না, তাহলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবের ভিত্তিতে তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যাব। সর্বোপরি সহিহ মত হলো যে সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। এটা ছিল ৩ নাম্বার। ৪ নাম্বার হলো রুকুতে যাওয়া, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে এবং রুকু আমাদের সুন্দর হতে হবে। হয়তো পরবর্তীতে আমাদের এগুলো এই সুন্নাতের অধ্যায়ে আসতে পারে, তবে রুকুটা যেন আমাদের মুতাদিল হয়, বরাবর হয়। অনেক লোক এইভাবে রুকু করে, অনেকে মাথা নিচু করে,
অনেকের আবার পিঠ সোজা হয় না, এমনটি যেন না হয়। অনেকে আবার পায়ের বৃদ্ধাঙ্গুলির প্রতি দৃষ্টি রাখে না। আমাদের দৃষ্টি সাজদার স্থানে থাকবে, এবং যখন আমরা তাশাহুদে থাকবো তখন আমাদের দৃষ্টিটা আমাদের শাহাদাত আঙ্গুলে যেটা আমরা নড়াই সেখানে থাকবে ইনশাআল্লাহ। তো এই যেটা রুকু, এই রুকু যেন আমাদের ধীর স্থির ভাবে হয়, সুন্দর ভাবে হয়। ওয়াল ইতিদালু মিনার রুকু, রুকু থেকে সোজা উঠতে হবে। অনেক লোককে দেখা যায়, বিশেষ করে তারাবির সময় এই বিষয়টা হয়, যে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, যে তারাবির নামাজ এতটা দ্রুত পড়ে যে 20 রাকাত সালাত আদায় করে হয়তো 15 মিনিটে শেষ বা 20 মিনিটে শেষ করে দেয়। যার ফলে সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে পূর্ণ না দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে। এরকম কিছু সালাত আমরা দেখেছি, এবং অনলাইনেও এগুলোর কিছু ভিডিও পাওয়া যায়। তো ইতিদাল মিনার রুকু, যেটা 5 নাম্বার রকম, যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর এখানে দোয়া আছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে মিল আস সামাওয়াতি, কেউ যদি পড়তে চায় মুস্তাহাব সেটা, মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু। এই দোয়া পড়ে তারপরে ধীর স্থির ভাবে সে সাজদাতে যাবে। ওয়াস সুজুদু আলাল আ'দাইস সাবআ, 6 নাম্বার রুকন হলো 7টি অঙ্গের উপরে আমাদেরকে সাজদা করতে হবে। আর সেই 7টি অঙ্গ হলো 2 পায়ের পাতা, 2 হাঁটু এবং 2 হাতের তালু। এ হলো 3 দুগুণা 6টি। আর কপাল এবং নাক মিলে হলো 1টি। এই 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 7টি অঙ্গের উপরেই সাজদা করতে হবে। এর কোনো অঙ্গ যদি ফুল সলাতের মানে সাজদার সময় তার উঠেই থাকে, তাহলে তার এই রকমটা আদা হবে না। ওই ক্ষেত্রে তার সালাতটা বা ওই রাকাতটা বাতিল হয়ে যাবে। আমি সাজদাতে ধরেন 1 মিনিট আমি সাজদা করেছি, বা আমি 40 সেকেন্ড সাজদা করেছি, কিন্তু 40 সেকেন্ডের 1 সেকেন্ডও আমার নাক আমি মাটিতে মেশাইনি, তার মানে এই সাজদাটা আমার হয়নি। কেন? কারণ এখানে 7টি অঙ্গের উপরে যে সাজদা করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমি আদা করিনি, এবং এটি একটি রোকনের অংশ। ফলে এই রাকাতটি আমাকে হিসাব থেকে বাদ দিয়ে ওই জায়গায় একটা রিপ্লেস করতে হবে, অথবা যদি আমার মনে হয় ওই জায়গাতেই যেখানে আমি আছি, তাহলে আরেকটা সাজদা আমাকে দিয়ে নিতে হবে, কারণ আগের সাজদাটা আমার ক্যান্সেল বলে গণ্য হবে। শেষে আমি সাউ সাজদা দিয়ে নিব। ওয়ার রাফউ মিনহু, সাজদা থেকে ওঠা, ওয়াল জালসাতু বাইনাস সাজদাতাইন, ওয়ার রাফউ মিনহু, এই সাজদা থেকে ওঠা। আমরা বলছিলাম, আমাদের মোহতারাম ভাই নোমান সাহেব বললেন যে এই 7টি পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে আমরা 8 নাম্বার যে রকমটি সেটি আমরা আপনাদের সামনে পেশ করছি, সেটি হলো ওয়াল জালসাতু বাইনাস সাজদাতাইন, 2 সাজদার মাঝে বসা। হ্যাঁ, এমনটি করা যাবে না যে আপনি প্রথম সাজদা থেকে উঠেই আবার দ্বিতীয় সাজদা আপনি দিয়ে দিবেন না। 2 সাজদার মধ্যখানে একটু বসতে হবে আপনাকে। এবং এখানে একটা ওয়াজিব আছে, সেই ওয়াজিবটা হলো যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, অথবা অন্য বর্ণনায় যে সকল দোয়াগুলো এসেছে সেই দোয়াটা এখানে পড়তে হবে। আর নিম্নে আল্লাহুম্মা গফির বা রব্বিগফিরলি, এই দোয়াটি আমাদেরকে এই জায়গায় পড়তে হবে। তো এই যে আমরা বসলাম, এই বসাটা হলো রোকন, আর ওই দোয়াটা ওই জায়গাতে পড়া ওয়াজিবের বিষয়ে যখন আমরা আলোচনা করব সেখানে আসবে ইনশাআল্লাহ। ওয়াত্তামানিনা, 9 নাম্বার রোকন হচ্ছে ধীর স্থিরতা ফি জামিইল আফআল, সকল কর্মসমূহে। সালাতের যত কর্ম রয়েছে, সালাত আমরা যখন সংজ্ঞায়িত করেছি সেখানে আমরা বলেছি আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা। আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা, শুধু আমাদের কর্মই সালাত নয়, এখানে কিছু কথাও আছে। মানে আমাদের ইবাদত গুলো, এই কর্মগত ইবাদত আর কাউলি ইবাদত উভয়টাই কিন্তু সালাতের মধ্যে আছে। যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, যখন আপনি সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছেন, যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, তো এগুলো হলো আপনার কওল বা আহ, উক্তিগত ইবাদত। আর আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা যখনই আপনি দাঁড়ালেন, এই যে দাঁড়ানোটা আপনার কর্মগত ইবাদত। এর সাথে আপনি রফল আদান করছেন, এটা একটা কিন্তু কর্মগত ইবাদত। আবার ওই যে আল্লাহু আকবার বলে যে এই যে আপনার যাওয়া, উঁচা নিচা হওয়া, আবার রুকু থেকে উঠা, সাজদায় যাওয়া, সাজদা থেকে উঠা, এগুলো হলো আমাদের কর্ম। কর্ম এবং কওল সবগুলোতেই
আত-তামানিনা আমাদের ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। যদি কেউ ধীরস্থিরতা অবলম্বন না করে সেই ক্ষেত্রে তার সালাত বাতিল বলে গণ্য হবে। এতটা পর্যন্ত এই তমানিনা ধীরস্থিরতার গুরুত্ব। আমরা হয়তো আমাদের সমাজে দেখি কিছু মানুষ এত দ্রুত সালাত আদায় করে, এমনকি অনেক ভাইরা আমাদের যারা সহিহ আকীদার ভাই আরব দেশগুলো থেকে বা অন্য কোনো দেশ থেকে তারা দেশে আসেন, তাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এই সকল অভিযোগগুলো করেন যে এতটা দ্রুত তিনি এই রোকন আরকান গুলো পালন করেন যে সেখানে যে দোয়া অথবা যেই কওলি ইবাদত আছে সেটা আমরা শেষ করতে পারি না। তো এগুলো যে কোনো মাযহাবেরই সে ইমাম হোক না কেন, ধীরস্থিরতা তাকে পালন করতেই হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে অবস্থান করছিলেন, তখন একজন ব্যক্তি এসে মসজিদে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। আসলে লোকটি তো সালাত আদায় করেছিল, কিন্তু ওই সালাতটা তার হয়নি। এইভাবে দুইবার বা তিনবার করার পরে লোকটি বললেন, আর আসলে সাহাবাদের তো চরিত্র ফুলের মতো পবিত্র, যেটা আমাদের নির্বাচনকালীন সময়ে বিভিন্ন নেতাদের ব্যাপারে বলা হয়। তো আসলে সাহাবাদের সেই চরিত্রটা ছিল ভুল স্বীকার করার, না জানার যে ওজোর দ্রুত তারা পেশ করতেন। তো বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, এর চাইতে ভালোভাবে সালাত আদায় করতে আপনি আমাকে শিখিয়ে দিন। তো তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিটি স্থানে ধীরস্থিরতার শিক্ষা দিয়েছিলেন। এজন্য সালাত আমরা ধীরস্থির ভাবে আদা করার চেষ্টা করব। যদি অতিরিক্ত কারো তাড়া থাকে, দরকার হলে আপনি যেখানে যাচ্ছেন ওইখানে গিয়ে আপনি সালাতটা আদায় করুন। আমাদের অনেক বিনি ভাইয়েরা দেখা যেত আমরা যখন সৌদি আরবে ছিলাম যে কোন রকম সে 2 রাকাত ফজর পড়তে পারে, এরপরে তার কোম্পানির গাড়ি তার কর্মস্থলে চলে যায়। যদি সে তাদের সাথে না যায় তাহলে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে একাই গাড়ি নিয়ে যেতে হবে, যা তার জন্য কষ্টসাধ্য। যার ফলে ওনারা খালি মাত্র 2 রাকাত ফজর পড়েই গাড়িতে উঠে যেতেন। অনেক সময় সুন্নাত অনেকের আদা করা হতো না। তো এখন এই ভাই যদি তড়িঘড়ি করে সুন্নাত আদায় করতে চান, তো গাড়িও ছুটবে, তার সুন্নাতও ঠিক মতো হবে না, কারণ সেটা ধীরস্থির ভাবে হবে না। আমরা তাদের বলেছি যে আপনারা চলে যান আপনাদের ডিউটিতে, ওখানে গিয়ে যদি দেখেন যে সূর্য এখনো উঠে নাই, আরো 10 মিনিট 5 মিনিট আছে, তাহলে আপনি আপনার সুন্নাত আদা করুন। আর যদি না হয় তাহলে সূর্য ওঠার পরেই আপনি সেটি আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে 9 নম্বর রকম হচ্ছে আত-তামানিনাতু ফি জামি'ল আফআল, সালাতের যাবতীয় কাজে আমাকে আপনাকে বা কথায় ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আমি রুকুতে গেছি বা সাজদায় গেছি, আমি যদি বলি আল্লাহু আকবার, এইভাবে তো চলবে না। এজন্য এখানে ধীর স্থির ভাবে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আরো সময় দিতে পারলে তো ভালো, কিন্তু যখন আপনি সবাইকে নিয়ে নামাজ পড়বেন তখন আপনাকে মধ্যম পন্থায় সালাত আদায় করা উচিত। কারণ এখানে অনেক বয়োবৃদ্ধ থাকে, অনেক হয়তো ছোট বাচ্চাওয়ালা মানুষ থাকে, মা থাকতে পারেন যাদের ছোট ছোট বাচ্চা আছেন, অথবা জালহাজা প্রয়োজনের মানুষ থাকতে পারে যারা হয়তো আপনার সালাত শেষে তারা গাড়ি ধরবে ইত্যাদি। তো এই জন্য মধ্যমানের করা উচিত না, একেবারে ছোট না একেবারে বড়। ওয়াত্তারতিবু বাইনাল আরকান, 10 নম্বর রকম হচ্ছে আহ আত-তারতিবু বাইনাল আরকান, সকল রোকন যেগুলো রয়েছে সেই রোকনগুলোর মাঝে আমাদেরকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা করেছেন সেটাকে সেইভাবে আদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলেছেন, তারপরে তিনি সানা পড়েছেন, তারপরে দোয়াউল ইস্তিফতা যেটাকে বলা হচ্ছে, এরপরে সূরা ফাতিহা পড়েছেন। তো এখন যদি আমি শুরু করে দিয়ে আগেই আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, তারপর সাজদায় গেলাম, তারপর আমি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লাম, এইরকম যদি আমি সিরিয়ালকে উল্টো পাল্টো করি তাহলে আমার সালাত হবে না। এখানে বলছেন লিআন্না মান কাদ্দামা রুকনান আলা রুকনিন ফাসালাতুহু গায়রু সাহিহা, কেননা যেই লোক কোন একটি রুকনের পূর্বে আরেকটি রুকনকে আগে করে দিয়েছে, যেমনটি রুকুর আগে সাজদা করে দিয়েছে, তারপরে পরে সে রুকু করেছে না, এরকম চলবে না। অবশ্যই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে সালাতটা ধারাবাহিক ভাবে আদা করতে হবে। ওয়াকাদ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান মুরাত্তাবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক ভাবে একটার পর একটা এই রকমগুলো আহ, কার্যগুলো তিনি সম্পাদন করে আমাদেরকে সালাত দেখিয়েছেন এবং তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা বুখারীর বর্ণনা, যে তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে ফামান কাদ্দামা সুজুদ আলা রুকু, যদি কেউ সাজদা আগে করে রুকুর পূর্বে, আবির রুকু আকাবলা কিরাআতিল ফাতিহা, অথবা আগে রুকু করেছে তারপর সে সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়তেছে, বাতালাত সালাতুহু, তাহলে তার সালাতটা বাতিল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি দিন ভাই বন্ধুগণ, আজকে আমরা এই 10 পর্যন্ত আপনাদের সামনে আরকানুস সালাত পেশ করলাম, এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এটা জানা আবশ্যক। কারণ আপনি যদি না জানেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার রোকন ছুটে যেতে পারে, আর রোকন ছুটলে রাকাত ছুটে ক্যান্সেল হয়ে যাবে, আর রাকাত যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনার নামাজটা কিন্তু এক রাকাত কম থেকে গেল। এক রাকাতে যদি আমি একটা রোকন ছেড়ে দিই ওই রাকাতটা ক্যান্সেল, আর আমি এক রাকাত মানে 4-এর জায়গায় আমার 3 হিসাব হলো, এভাবে তো সালাত হবে না। তার মানে ফুল নামাজটাই আমার বাতিল হয়ে যেতে পারে। আর একটা রোকন তো বলেছি যে তাকবীরে তাহরিমা অবশ্যই সবাইকে দিয়েই সালাত শুরু করতে হবে, নতুবা সালাতই আমাদের শুরু হবে না। তো মহান রব্বুল আলামিন যেন একটা শিক্ষার যে মিশন নিয়ে আমরা এই দাস গুলো করছি আমাদেরকে ভালোভাবে শিখে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। শাওয়ালের রোজাগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে আমাদের এক ভাই, সম্ভবত কামরুজ্জামান ভাই, প্রশ্ন যেটা করেছিলেন, আমরা আরবি দুটি ভিডিও শেয়ার করেছি। তো সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন একটি ঘটনা ঘটলে তিনি তাদেরকে সিয়াম কন্টিনিউ করতে বলেন এবং তাদেরকে কাজা করার নির্দেশ দেননি। এবং তার দলিল হিসেবে উলামা ইকরাম বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ তাআলা এর জবাবে বলেছিলেন, মানে হে আল্লাহ, আমরা যদি ভুল করি অথবা ভুলে যাই, একটা জিনিস জানতামই না আমি, ভুল করেছি আমি। আর আরেকটা হলো কি, জানতাম কিন্তু ভুলে গেছি, আমার মনে ছিল না, ফলে আমার ভুল হয়ে গেছে। তো এমন যদি হয় তাহলে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, কাদ ফাআলতু, আমি আমার বান্দার এই আবেদন কবুল করলাম। তাহলে এইটি একটি ভুলের অংশ। তিনি মনে করেছিলেন সূর্য ডুবে গেছে, কিন্তু পরক্ষণে সূর্য উদিত হয়েছে। তবে যখনই দেখবেন যে সূর্যটা দেখা গেছে তখনই আপনাকে খাওয়াটা বন্ধ করে দিতে হবে। এরপর যখন আপনি নিশ্চিত হলেন যে হ্যাঁ 2 মিনিট বাকি ছিল বা 3 মিনিট বা 5 মিনিট 10 মিনিট বাকি আছে, সেটা শেষ করে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. আরেকটি বিষয় আমাদের ছিল নিয়তের বিষয়টি। নিয়তের বিষয়টি আসলে আমারও কিছুটা জানার ঘাটতি ছিল। আমি মনে করতাম যে শুরুতে একবার নিয়ত করলেই যথেষ্ট হবে রমজান মাসের জন্য, কিন্তু শাইখগণ দলিলের ভিত্তিতে যেটা বলছেন যে আসলে রমজানের প্রতিটি সিয়াম এক একটি আলাদা ইবাদত, মানে সিয়ামই ফরজ ফরজ ইবাদত হিসেবে গণ্য হবে। তবে 30টি মিলে যে একটি প্যাকেজ এমনটি নয়, সালাতের মতো নয়। এক রাকাত বাতিল হয়ে গেলে আরেক রাকাত সেখানে রিপ্লেস করা ইত্যাদি, এই যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু সেই রকম কিন্তু সিয়ামের ক্ষেত্রে নয়। সিয়ামটা প্রত্যেক দিনের সিয়াম একটা আলাদা ইবাদত, প্রত্যেক দিনের সিয়াম একটি আলাদা ইবাদত। তো ফলে যদি কোনো দিন কোনো ভাই বা বোন তার নিয়ত না থাকে, মানে আপনি সাহারি খাচ্ছেন, এটা আপনার নিয়ত, আপনার নিয়ত আছে রাত্রে যে আপনি আগামীকালকে রোজা রাখবেন, শেষ রাত্রে উঠবেন, আপনি আর জাগনা পান নাই, আপনার নিয়ত আছে, এটা আপনার জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ। কিন্তু যদি এতটুকু না থাকে যে আগামী কালকে রোজা রাখবেন, তাহলে সেটা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে মাল্লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল লাইল ফালা সিয়ামা লা, যে রাত থেকে ফরজ রোজার নিয়ত না করে তাহলে রোজাটা হবে না। তো এরকম কোনো ভাই বোনের ভুল হয়ে গেলে তিনি এই জায়গায় কাজা করবেন, রিপ্লেস করবেন, আর ইনশাআল্লাহ তার এটা গুনাহ হবে না। এই যে গুনাহ হতো, গুনাহটা হবে না, কারণ তার জানা ছিল না। ঠিক আছে? তো এই জন্য ফরজ রোজার নিয়তের ক্ষেত্রে প্রতি রোজা আলাদা আলাদা ইবাদত হিসেবে গণ্য হবে। এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে ধরেন কথার কথা গতকালকে আপনি রোজা রেখেছেন,
পরের দিন আপনি অসুস্থ বা আপনি সফরে গেছেন, তখন কিন্তু আপনি নিয়ত করছেন যে আজকে আপনি রোজা রাখবেন না, তখন আপনার এই রোজাটা আলাদাভাবে কাউন্ট হচ্ছে এবং এটা হিসাব থেকে কিন্তু বাদ যাচ্ছে। তো এর ভিত্তিতে তারা বলছেন, আমি মনে করি এটাই বেশি গ্রহণযোগ্য মত। তো এর ভিত্তিতে কোনো ভাই ভুলে গেলে একদমই যদি তার কোনো এই ব্যাপারে এই নিয়ত না থাকে, সংকল্প না থাকে যে কালকে রোজা রাখবো, তাহলে সেটা নিয়ত বলে গণ্য হবে না। এবং সুবে সাদিকের পূর্বে যদি সেটা না থাকে তাহলে ফরজ রোজা হবে না। তবে নফল রোজা আপনি যদি দিনের বেলা ফজরের পরে না খেয়ে থাকেন, আর 10টা হয়ে গেছে, 11টা বেজে গেছে, আপনি কিছুই খাননি, তখনও যদি আপনি এই রোজার নিয়ত করেন, নফল রোজার ক্ষেত্রে যেটা শাওয়ালের রোজা, অথবা বৃহস্পতিবারের সোমবারের রোজা, অথবা আইয়ামে বীজের রোজা, অথবা ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আপনি একদিন রোজা রাখছেন, তো এগুলোতে দিনের বেলা রোজা নিয়ত করলেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক, দুইজন ভাই হাত উঠেছেন, দুটো প্রশ্ন নিবো ইনশাল্লাহ শর্ট করে, তারপরে একটা প্রশ্ন আছে ইনশাল্লাহ ওই আরেক ভাইয়ের পক্ষ থেকে। কামরুজ্জামান ভাই প্রশ্ন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই যে নিয়তের বিষয়টা জানতে চাইছিলাম। তে আমি যেটা প্রশ্ন করছিলাম শেখ, যে আমি মানে মনে করতে পারছি না পরবর্তীতে আমি রোজা থাকবো, কিন্তু মানে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম, যে কারণে আমি যখন থাকবো রোজাটা কন্টিনিউ করছি, কিন্তু আমি মনে করতেছিলাম আমি কি ওই দিন আবার নিয়তটা মানে করছিলাম কিনা, কিন্তু আমি রোজা থাকছিলাম। এই 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 বিষয়টা আমি জানতে চাইছিলাম। তাহলে ওইটাই আমি বলেছিলাম আপনাকে যে ইনশাআল্লাহ যেহেতু আপনি রোজাও রেখে নিয়েছেন, আর এটা একটা সন্দেহ। আর আরেকটা বিষয় হলো যে রোজা রাখার নিয়ত কিন্তু আপনার একটা ছিল, জি আর পরবর্তীতে আপনি সেটা ভুলে গেছেন যে সেটাকে আপনি রিনিউ করেছিলেন কিনা, এরকম একটা জি জি একটা আরবিতে বা উসুলে ফিকহের একটা নিয়ম হলো যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। আপনার দৃঢ় যে সিদ্ধান্ত, যে বিশ্বাস, সেটা সন্দেহের কারণে দূর হয়ে যায় না। কথার কথা, আমি এখন নামাজ পড়েছি, নামাজ পড়ার সময় আমি আমি জানি যে আমার অজু আছে, পরে আমার সন্দেহ হচ্ছে কি আমার কি অজু ছিল কি না। আমার আসল হলো আমি অজু করেছিলাম, মানে আগে আমি অজু করেছিলাম, বা আগের সলাতের যেই অজুটা সেটা আমার ছিল, অথবা কোনো একটা উপলক্ষে আমি অজু করেছিলাম, তার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার আরেকটা সালাত চলে এসেছে, তো আমি সেইভাবে সালাদটা আদায় করেছি, পরে আমার ওয়াসওয়াসা তৈরি হয়েছে। তো এই ওয়াসওয়াসা গুলোকে দূর করে দিতে হবে, যেটা সিয়ামের ক্ষেত্রে আপনার হয়তো মনে হচ্ছে যে আমি কি নিয়ত করেছিলাম কিনা পরবর্তীতে মানে আবার, তো এটা এটা মন থেকে আরেকটা সরে clear হয়নি এগুলো এগুলো যে আমার কি এগুলো আসলে শয়তান আরেকটা আমাদেরকে কাজা নিয়ে করা? খেলা করে। আপনি ইবাদতটা করার পরও মনে হচ্ছে যে এরকম মানে তাকে একটু সন্দেহের মধ্যে ঢুকিয়ে দেন, তো এই ক্ষতিটা তার আমি করে দেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ। আমি মানে আমার কি তাহলে কি ওই রোজা ঠিক আছে, নাকি আমার আরেকটা উত্তম হবে? ইনশাআল্লাহ আপনার রোজা ঠিক আছে, আপনার রোজা ঠিক আছে ঠিক ইনশাআল্লাহ। আছে। আপনার আসলে সন্দেহের ভিত্তিতে আপনার জি আসল ইয়াকিনি জি বিষয় এটা দূর হবে না। জাযাকাল্লাহ খাইর। না, আসলে আমার অন্য একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হয়তো করলে বড় হয়ে যাবে, তাহলে কি আমি করবো না? কারণ আমাদের আরো দুইটা জরুরি ব্যাপার আছে আচ্ছা, ইনশাল্লাহ, সাথে একটু তাহলে আলোচনা আমি করতে খালি চাই। শাইখকে একটা বিষয় একটু শাইখকে একটা কথা বলি। শাইখ, আপনি বুঝতে পারবেন আমি একটা কথা জানতে চাইছিলাম, যেটা কদিন আগে যে একজন কুয়েত এক বাংলাদেশি একটা ভিডিও করছিল টিকটক করে, যে কারণে তার চাকরি গেছে এবং মায়ের মুড়ো খাইছে করে ঘাট ধরে বার করে দিছে। তা আমাদের একজন শায়েক একটা পোস্ট করছিল লেখা। তো লেখাটাই আমার কাছে অনেকে আপত্তি করবে আর কি, ভাষাটা আপনি দেখছেন কিনা? আমাদের রিয়াদ থেকে সৌদি আরবে না, ওই যে কুয়েত থেকে একজন বাঙালি কুয়েত থেকে একজন বাঙালি। তো আমি বলি বাঙালিটাকে আমি দেখেছি একজন, অনলাইনে, বাঙালিটা দেখেছি, এয়ারপোর্টে সে কথা বলছে, কিন্তু হ্যাঁ কোন শাইখ কি আমি মন্তব্য দেখছি। করেছে ওটা দেখা জানি না। আচ্ছা যাই, সেখানে নাম বলছি না, আপনি হয়তো বুঝতে পারবেন কি। উনি আচ্ছা, আপনি ভাষাগুলি, শাইখের নাম বলিয়েন না, কথাটা কি বলেছে সেটা বলুন। শাইখ বলছে, মানে বিষয়টা বলছে যে একজন নিমক হারাম হতে পারে, উম, এরকম নিমক হারামের একটা কথা আসছে, আর লাস্টে যেটা কইছে সবগুলো যে কুয়েতে চাকরি করে আর ইরানের হতে পারে মানে করে, এরকম বলে বলছে যে মানে কথাই বলে যে ভাতারের ভাত খায় আর নাঙের নাকের গুণ খায়, যে এইরকম ভাষাগুলি আসলে বড় মাপের শাইখ সে।
কিন্তু এই ভাষাগুলি লেখাটা আসলে সোশ্যাল মিডিয়ায় আসলে হ্যাঁ, এটা আলোচনা রুচির করে। রুচির বিপরীত, রুচি মানে আলেমদের যে শান বা তাদের যে চরিত্র আখলাক এর সাথে এরকম ভাষাগুলো চাই না। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে সবাই এক দরজার নয়। অনেকে আছে একটু ভিউ পাওয়ার জন্য একটু ভিডিও করে সে ছেড়ে দিয়েছে। তবে এটা ঠিক যে আমাদের বাংলাদেশিদের মধ্যে তো শিয়ার বিষয়টা তারা বুঝে না। জি অনেকে আছে বুঝে না, অনেকে বুঝাতে চাইলেও বুঝতে চায় না। এবং এই পারসিক একটা আগ্রাসনবাদ আমাদের সমাজে যেগুলো হয়তো মেলা পূর্বে ছিল, সেগুলোর একটা এই কুপ্রভাব আমাদের সমাজে রয়ে গেছে। এবং আসলে ওরা যেটা সৌদি আরব বা আরব কান্ট্রি গুলো, তারা কিন্তু বাংলাদেশে অনেক কাজ করেছে, কিন্তু ওদের কূটনীতির অভাব আছে। মানে মানুষগুলোকে নিজেদের মুখী করার জন্য, ধরেন এখন এই যে এবারের খেজুর দিয়েছে, এই খেজুর কিন্তু সরকারকে তারা দিয়ে দিয়েছে, সরকার তার এমপি মন্ত্রীর মাধ্যমে। সরকার একবার বলে নাই যে সৌদির খেজুর, জি জি যার ফলে একবার বলে নাই যে এটা সৌদির খেজুর, যার ফলে আমরা জানতেই পারি না। যারাই পেয়েছে, পাওয়া না পাওয়া তো দুর্নীতি আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু যারা পেয়েছে তারাও জানে না যে আমরা সৌদির এটা খেজুর খাচ্ছি। তো এই জিনিসগুলো ওরা কিন্তু এটাও দেয় না। আম- এই মেলা আগে শুনেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ফার্সি বিভাগ ওখানে আছে। ফার্সি বিভাগ দিয়ে ওরা ফার্সি শিখায়, স্কলারশিপ দিয়ে ওদের দেশে নিয়ে যায়। আর ওদের দিন ধর্ম তো নেই, ওই যে মোতাবিয়ে ওদের চালু আছে। আর জি ওদের মেয়েরা তো সুন্দরী পারসিক মেয়েরা, আর হাজার হাজার বা লাখ লাখ মেয়ে তো হয়। ফলে এগুলো আনুষঙ্গিক বিষয় দিয়ে মানুষ যেই খারাপের দিকে তাদের নাফসে আম্মারা বিসু, যে খারাপ যে আত্মাটা আমাদের আছে সেটাকে দাবিত করে তারা এগুলো করে। তো এই জিনিসগুলো ওরা এগুলোকে কাজে লাগায়, কুটচাল কুট বুদ্ধি, যাতে করে তাদের পক্ষে একটা মতামত তৈরি হয়। আর আরবরা ঠিকই টাকা খরচ করছে, জনগণের জন্য কল্যাণে কাজ করছে, কিন্তু ওই যে আসলে কুটচালে তারা মানে এখানে আইসা ওইটা আসলে নাই। আল মুমিনু গিররুন কারীম, মুমিন সম্মানিত হয়, লা ইউল্লাকু মিন হুজরিন মাররাতাইন। আর এই সৌদি আরবেই তো কতবার করে এই ইরানিদেরকে বের করে দেওয়া হলো। এখনো তো এই যে মনে হয় ইরানি দূতাবাসের সামনে গিয়ে তারা স্লোগান দিয়েছে কি, মানে সৌদি দূতাবাসের সামনে গিয়ে স্লোগান দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশিদের মধ্যে চরম ইমানি ঘাটতি, আকীদার ঘাটতি হলো শিয়া সম্পর্কে সে জানে না। শিয়া সম্পর্কে না জানে মানে ইসলাম সম্পর্কে তার জানা নেই। শিয়ারা যে মুসলিম নয়, তারা যে আমাদের কোরআন মানে না, তারা যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে যে লানত করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার অপবাদে তারা সত্য মনে করে, নাউজুবিল্লাহ। এসব গুলোতে যে কোনো একটি তাকে মানে ইসলাম থেকে বের করে দিতে পারে। এবং মুত্তাফাকুন আলাই, এই যে ফতোয়ার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, সেটা হলো তারা মুসলিম নয়। কিন্তু এটা আমরা আহ বুঝাতে, আমরা আমাদের মধ্যেও ঘাটতি আছে। ফলে এই জিনিসগুলো এই যে জানানো দরকার জনগণকে। দ্বিতীয়ত যারা ওই যে ভিডিওর কথা আপনারা বলছেন, তো এগুলোর মধ্যে অনেকে আছে হয়তো ওই যে টিকটক করে ইত্যাদি, ও হয়তো অতটা বিষয় খেয়ালও করে না। এই সকল লোকগুলো, এবং আমি সেদিন একটা গ্রুপে পেলাম, মেসেজ পেলাম, আরবিতে তারা বলছে যে এরকম ধরনের সেন্সিটিভ বিষয়ের যে ভিডিওগুলো, সে ভিডিও করা এগুলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে প্রচার করা, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। জি এটা তারা কিন্তু আরবি থেকে অনুবাদ করে এগুলো জানাচ্ছে। জানানোর পরেও কেউ যদি করে তাহলে অবশ্যই সে ভুল করেছে। জি জি হ্যাঁ, জানানোর পরও যদি করে তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া সেই সরকারের জন্য ঠিক আছে। আর আমাদের যে প্রশ্নটা এসেছে, আমাদের সম্মানিত একজন শাইখ এরকম ভাষা ব্যবহার করেছেন, এটা আলেমদের সামনে যায় না, এটা সাইড এফেক্ট তৈরি করে। যেটা ইতিপূর্বে আমি যতটুকু ইঙ্গিতে বুঝেছি, এর আগেও একটা ভাষাতে এরকম চরম বিপদে তিনি নিজেই পড়েছিলেন। জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক তাকে। ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে এরকম স্লিপ অফ টান যেটা আপনারা বলেন, এরকম তার হয়। তো এইটা ঠিক নয়। আরেকজন শায়েখ আমাদের আছেন, তো এই শায়েখটাও এরকম একটা কথা বললেন। অবশ্যই আমরা আকীদা বিশ্বাস রাখি, শিয়া আছে, এরা মুসলিম নয়। সর্বোচ্চ মুসলিম তাদের হতে পারে জাইদি একটা কবিলা আছে ওদের, যারা শুধু তাফজিল দেয় খেলাফত আলী রাদিয়াল্লাহু আনহু আলা খেলাফতি আবি বকর ওয়া উমর। ওমর রাদিয়াল্লাহু আনহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা হকদার মনে করে বেশি।
এই জন্য এই কবিলাটাকে অনেকেই কাফের বলে নাই, বাকি তাদের আরো 11 গ্রুপ 12 গ্রুপের 11 গ্রুপ যারা আছে এরা সব ইসলাম থেকে বাহির, এবং এরা নামাজ পড়ে না, এবং এদের যদি আপনি আমল দেখেন, আমি নিজে ওদের সাথে কাজ করেছি। আমি 2 বছর ওহুদের যে নমনময় মনে হয়ে গেছেন, এই যে জি ওহুদে যে কবর সোহাদাই ওহুদ আছে, জি এর শেখ। এর মধ্যে যে শায়েকরা ডিউটি করেন, আমি এখানে 2 বছর ডিউটি করছি। আল্লাহ। হ্যাঁ, তো এইখানে ওদের যে এতটা মানে খারাপ বিহাব ছিল এশিয়াদের, ওরা বিশাল একটা টিম নিয়ে আসবে যারা পঙ্গু নয়, এই সমস্ত লোকগুলোকে পঙ্গু সাজিয়ে হুইল চেয়ারে করে সামনে নিয়ে এসে দিবে। আর একসাথে 10টা 20টা গাড়ি নিয়ে এসে, তখন একদিক দিয়ে জেয়ারা হতো, এখন চতুর্দিকে দিক দিয়ে খুলে দিয়েছে যাতে করে ভিড়টা কম হয়। ওরা এসে করতো কি, ওই জিয়ারার মুখে আপনিও যাবেন, আমিও যাবে, আরো 10 জন যাবে, তুমি জিয়ারা করো, দোয়া পড়ে তুমি চলে যাও, এই তো শেষ। কিন্তু ওরা ওখানে গিয়ে ওদের যে কৃষ্টি কালচার ওইভাবে ওরা মানে ওইগুলো পালন করবে। আধা ঘন্টা 40 মিনিট ধরে ওখানে সবটি একসাথে এই 10টা 20টা গাড়ি নিয়ে যে তারা এখানে দাঁড়িয়ে থাকবে, এবং পুলিশ দিয়ে পর্যন্ত ওদেরকে সরানো যায় না, এই অবস্থা ওদের। তো ওদের সম্পর্কে একটা ভালো ধারণা আমার আছে। আর আমার দাম্মামে থাকতে আমার 2টা লেকচারও ছিল, আমি একটা শেয়ার করেছি আমার এতে, যে শিয়ারা কেন মুসলিম নয়। তাদের মনে হয় 20টি 40টি আকীদা এখানে উঠে এসেছে। তো এরা মুসলিম নয়, এটা যে জানবে না সে আসলে ইসলাম সম্পর্কে সে জানে না। আর এই জন্য এই সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তানকুদ ওরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইদা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম হলো একটা পুঁতির দানার মতো, পুরো একটা মালা, আর এই মালার একটা করে পুঁতি খুলে খুলে পড়বে ইসলাম, আস্তে আস্তে কমে যাবে, তার মধ্যে ঘাটতি তৈরি হবে, যখন এই ইসলামের মধ্যে এমন লোকেদের আগমন ঘটবে যারা জাহিলিয়াত সম্পর্কে জানে না। তো শিয়ারা এটা জাহিলিয়াতের চাইতো এরা মারাত্মক ক্ষতিকর। ওরা আপনাদের আমাদের কিতাব পড়ে না, ওদের যত হাজি আসতো একটা হাজিকে আমাদের কথা শুনতে দিত না ওরা, একটা হাজিকে আমাকে দিয়ে চালাইতো। আরবিও আমি বলতাম, আমি উর্দু বলতাম, হিন্দিরও কাজ চালাইতাম, বাঙালিরও কাজ চালাইতাম, কিন্তু ফার্সি ভাষাতে 2 থেকে 3 জন করে রাখা হতো, এই আশায় যাতে এই শিয়াদের মধ্যে কাজটা করা যায়। জি জি কিন্তু ওদের পাগড়িওয়ালা হুজুরেরা খেয়াল করতো যে এই লোক মানে ওদের কোন লোক ওই শাইখদের সাথে কথা বলে কিনা, যখনই দেখতো কথা বলছে তাকে কোনো একটা অজুহাতে এখান থেকে সরিয়ে নিত। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, একজন ইন্ডিয়ান হিন্দির শিয়ার সাথে আমার কথা হচ্ছে। তো আমি যখন বলছি যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি পিছন দিক থেকে আক্রমণ করেন, যেটা ওদের যুদ্ধে হয়েছিল, জি হ্যাঁ, তো উনি বলছেন যে খালিদ রাদিয়াল্লাহু আনহু। আমি তখন ওকে বললাম ও তো বাদ মে ইসলাম লায়া। তো বলছে যে এতগুলো লোককে সে মারলো আর লাস্টে এসে ইসলাম নিয়ে আসলো, শেষ। হুম, হুম, এ হলো শিয়াদের আকীদা, খালিদ ফিন্নার নাউজুবিল্লাহ। ওদের কাছে সব সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেছিল 6 জন ব্যতীত। জি জি তো এইসব আজে বাজে আকীদা ওদের রয়েছে, কিন্তু আমাদের সহনশীল হওয়া দরকার। যেটা আরেকটা শাইখের কথা বলছিলাম, উনি বললেন যে যদি খামেনিকে জান্নাতে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমি সেই জান্নাতে যাব না, ওই জান্নাত বিক্রি করে আল্লাহ আমি আল্লাহ। জাহান্নামে যাব। এই কথাগুলো আসলে অতিরঞ্জন বাড়াবাড়ি। আমাদের অবশ্যই তাদের বাজে আকীদা বাতিল আকীদা বলতে হবে, কিন্তু এগুলো ভাষা নয়। হ্যাঁ, তাহলে তো আপনি আল্লাহর উপরে এতেরাজ করছেন, আর সে তো কাফের, ফলে সে জান্নাতে আর প্রশ্ন ওঠে না। তো এমন অতিরিক্ত কথাগুলো আমাদের কেন বলা উচিত? ওনারা শ্রদ্ধেয় শাইখ, আমাদের চাইতে অনেক সিনিয়র। হ্যাঁ, আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদের এই ভুলগুলো অনেক সময় অনলাইন তো এখন তিলতাল হয়ে যায়। আল্লাহ যেন তাদেরকেও হেফাজত করেন, আর এরকম কথা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। শেখ আমাদের একামত দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। আর 2টা প্রশ্ন আচ্ছা, ছিল। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন। কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে, এবং বিশেষ করে আমাদের ভাই কামরুজ্জামান সাহেবের প্রশ্ন থাকলে গ্রুপে দিয়ে দিন বা পার্সোনাল দিয়ে, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।